আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, নরএস প্রোটোকল টেস্টনেট লাইভ। তো এটা কিন্তু এখন কিভাবে কি করবেন আমি সমস্ত প্রসেসটা দেখাই দিব। তার আগে বলে নিই, আমাদের ইউটিউব চ্যানেল সহ টেলিগ্রামে যুক্ত থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে, সেখানে অফারের লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। এইখানে হচ্ছে আপনাদের এক্সটেনশন লাগবে, কি কি করতে হবে আমি সমস্ত প্রসেসটা ভিডিওর মধ্যে দেখায় দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে যে ইভেন্টের লিঙ্কটা আছে এটা কপি করে হচ্ছে আপনারা চলে যাবেন কিউ অথবা মেসেজ ব্রাউজারে। তো ওয়েবসাইটের মধ্যে আসার পরে এইখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন স্টার্ট টেস্টনেট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদেরকে অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো এরপরে এইখানে উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা, এখানে একটা ক্লিক করবেন, ওয়ালেট কানেক্ট করতে হবে। তো দেখেন এইখানে কিন্তু এইখানে নরএস ক্রোম এক্সটেনশন, এইখানে একটা ক্লিক করবেন। আপনাদের ওয়ালেটটা প্রথমে ক্রিয়েট করতে হবে। দেখেন এদের এক্সটেনশনে চলে আসলাম। এইখানে যে অ্যাড টু ক্রোম লেখা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। এইখানে হচ্ছে একটু লোডিং নিতে পারে। অ্যাড টু ক্রোম করার পরে এইখানে সাইন ইন উইথ সিড ফ্রেশও করতে পারেন, মানে এইখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টও করতে পারেন, যে কোনো একটা করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করাই ভালো। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন, টিকমার্ক তুলে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদেরকে 12 ডিজিটের একটা হচ্ছে ফ্রেশ দিবে, ওটা হচ্ছে কপি করে সেভ জায়গায় রেখে দিবেন। অবশ্যই এটা কিন্তু সেভ জায়গায় রেখে দিতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন না। তারপরে এখানে লেখা দেখতে পাবেন আই রাইট ইট ডাউন টু পেপার, এইখানে ক্লিক করবেন, পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো দেখেন এখানে মিলাতে হবে 5 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, 11 নম্বরে কোন ওয়ার্ডটা এবং 8 নম্বরে 2 নম্বরে, এই 4টা ওয়ার্ড এখানে বসাইতে হবে। তো এইখানে এই 4টা সংখ্যা বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্ট খোলা আশা করি হয়ে যাবে। তো এইখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, এইখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্সেস করার সময় কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেফারেল কোড দিতে হবে। রেফারেল কোডটা আমার পোস্টে পেয়ে যাবেন। তো রেফারেল কোডটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট দ্য অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন পাসওয়ার্ড কিন্তু মিনিমাম একটা হচ্ছে আপার কেস, একটা লোয়ার কেস এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, এটা মাথায় রাখবেন। মানে একটু ইউনিক টাইপের পাসওয়ার্ড হইতে হবে। তো আমি ইউনিক টাইপের দিয়ে দিছি, দেখি হয় কিনা। এবারে হচ্ছে ক্রিয়েট দ্য ওয়ালেটে ক্লিক করব। দেখেন আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে কিন্তু এই যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম, এইখানে আপনাদের আর কোনো কাজ নাই আপাতত। তো এখন ওই টেস্টনেটে জয়েন করতে হবে, কিভাবে করবেন স্টেপটা ফলো করেন। তো প্রথমত মেন যে পেজটা ছিল এটার মধ্যে চলে আসলাম, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। তো এইখানে দেখেন নরএস এক্সটেনশন ক্রোম, এইখানে ক্লিক করব। আমাদের ওই যে পাসওয়ার্ডটা দিতে হবে। প্রথমত হয়তো পাসওয়ার্ড নাও দেওয়া লাগতে পারে, কারণ হচ্ছে মাত্র হচ্ছে অ্যাকাউন্টটা খুললাম, এই জন্য কানেক্টে ক্লিক করব। পরবর্তীতে ঢুকলে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে। তো কানেক্টে ক্লিক করলাম। দেখেন ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, এখানে লগ আউট লেখা চলে আসছে। এই যে দেখেন এখানে লেখা আছে স্টার্ট টেস্টনেট। তো স্টার্ট টেস্টনেটে ক্লিক করব। তো দেখেন প্রথমত আমরা হচ্ছে ইনস্টল, এটা কিন্তু ইনস্টল করা হয়েছে। তো এখানে একটা ক্লিক করব। ব্যাক করে দেব। এটা তো ইনস্টল, দেখি
ও কাহিনী হচ্ছে দুইটা ইনস্টল করতে হবে, একটা করছি আর একটা করতে হবে। তো এইখানে ওই সেম সিস্টেমে ওইটা ইনস্টল করে ওইখানে হয়তো টুইটার দিয়ে লগ ইন করতে হবে, দেখি কি বলে। ওকেতে ক্লিক করলাম। হয় টেস্টনেট মানেই ঝামেলা, টেস্টনেটে অবশ্যই একটু ঝামেলা পোহাইতে হয়। আর টেস্টনেট থেকেই কিন্তু ভালো পরিমাণ রেওয়ার্ড গেইন করা যায়, এটা আপনারা সবাই জানেন। অনলাইন ক্রিপ্টো সম্পর্কে এটা আপনার অজানা কিছুই না। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, এখানে আসতে একটু লোডিং নেয়। তো দেখেন চলে আসছে এবং আমাদের এই ক্রোমের মধ্যে কিন্তু নিয়ে আসছে। তো এরপরের স্টেপে আমরা ওই আগের পেজে ফিরে যাই, দেখি কি অবস্থা। দেখেন আবার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ডিসকানেক্ট হয়ে গেছে। তো দেখেন এইবার কিন্তু ইনস্টল হয়ে এইখানে লগ ইন উইথ এক্স মানে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে। তো আপনাদের টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে নেবেন। তো লগ ইন উইথ এক্সে ক্লিক করলাম, একটু এইখানে অপেক্ষা করবেন, লোডিং নিতে পারে, অথরাইজ করতে বলবে টুইটারটা। তো দেখেন আমার টুইটার কিন্তু এখানে অথরাইজ করতে বলতেছে, আমি অথরাইজ অ্যাপসে ক্লিক করব। তো আমার টুইটারটা কিন্তু অলরেডি কানেক্ট করা ডান। দেখেন আমার কিন্তু এখানে লোডিং নিচ্ছে। দেখেন এইখানে আরেকটা স্টেপ আছে, এখানে ওদের পেজটাকে ফলো করতে হবে। তো ফলোতে ক্লিক করে দেব। ফলোতে ক্লিক করার পরে এইখানে দেখেন একটা নোটিফিকেশন উঠে গেছে, এখানে প্রসিডে ক্লিক করলেই আপনাদের ফলো অপশনে নিয়ে যাবে। তো ওদের পেজটাকে অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে। আর এই অফারটা কিন্তু কেউ মিস করা যাবে না, অফারটা অবশ্যই জয়েন করবেন অফারটাতে। দেখেন ওদের পেজে চলে আসলাম, এটা কিন্তু ফলো করে দিলাম আমরা। তো এরপর আগের পেজে ফিরে যাব। তো দেখেন এইখানে কিন্তু একটা ওই ফলো করার পরে যে স্টেপটা আছে এইখানে কিন্তু ক্লেম পয়েন্ট লেখা চলে আসছে, পয়েন্টটা ক্লেম করতে হবে। তো দেখেন এইখানে কিন্তু ক্লেম পয়েন্টের যে পয়েন্টটা ক্লেম করলাম এটা দেখার জন্য এই যে পয়েন্ট উইল বি অ্যাডেড টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং পয়েন্টটা আমরা দেখতে পাবো। যে অ্যাকাউন্টটা আমরা হচ্ছে ক্রিয়েট করছি সেটাতে লগ ইন করতে হলে অবশ্যই এই যে পাসওয়ার্ডটা দিতে হবে এখন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে অবশ্যই সাইন ইনে ক্লিক করতে হবে। তো এইখানে একটা প্রসেসিংয়ের বিষয় ছিল, এইখানে দেখেন আমার কিন্তু ওইটা হয়ে গেল। তো আশা করি আমি এই টেস্টনেটের সমস্ত প্রসেসটা বোঝাই দিয়েছি, এইখানে আর কোনো কাজ নাই। এইখানে যে দুইটা এক্সটেনশন ইনস্টল করলাম, এই দুইটা ইনস্টল অবশ্যই এইখানে অ্যাড রাখবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে পেমেন্টের ঝামেলা হতে পারে। তো নরিস প্রোটোকল ওয়ালেট এবং নরিস প্রোটোকল ব্রাউজার সিকিউরিটি এইখানে দুইটাই কিন্তু রাখতে হবে। আমরা হচ্ছে এই যে উপরের যে ব্রাউজারটা আছে এইটার মধ্যে যদি যাই তাহলে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবো। তো দেখেন এইখানে আমার ওভারঅল আর্নিং 5 পয়েন্ট কিন্তু দিয়ে দিছে, এইখানে কিন্তু আস্তে আস্তে আর্নিং হতে থাকবে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা দেখতে পাবো কিভাবে কি হচ্ছে, পয়েন্টটা দেখাবে আমাদেরকে। তো এখানে অবশ্যই একটু লোডিং নেবে, আপনারা অপেক্ষা করবেন। তো এখানে ড্যাশবোর্ডে আসার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, 3D ম্যাশ ড্যাশবোর্ড, সিকিউরিটি লগ, আর্নিং, রেফারেল, রিওয়ার্ড। তো এইগুলা দেখে নেবেন, এইখানে আর কোনো কাজ নাই। এইখানে আস্তে আস্তে ইনকাম হতে থাকবে। আর্নিংয়ে যদি ক্লিক করি দেখেন 5 পয়েন্ট কিন্তু আর্নিং হচ্ছে, এইখানে প্রতিদিন একটা আর্নিং দিয়ে দিবে ওরা।